তাহলে আমাদের আজকের অঙ্ক একটা জটিল অঙ্ক। এই অঙ্কটা আমার তোমাদের স্কুলে যখন নিয়োগ পরীক্ষা দিতে আসি তখন এই অঙ্কটা আমার পরীক্ষা আসছিল, এখনও মনে আছে আর কি। অঙ্কটা হচ্ছে a-1 x² প্লাস a² xy প্লাস a+1 y²। এই অঙ্কটা করার সময় আমাদেরকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে হয় অঙ্কটাকে 3 পদে না হয় 4 পদে রূপান্তর করতে হবে। এই 3 পদ বা 4 পদে রূপান্তর করার জন্য কিছু কিছু মানুষকে এখান থেকে বের করে দিতে হবে। মানে ক্লাসে যে স্টুডেন্টগুলো থাকে বেশি কথা বলে পুরো করে সারে যখন কয়ে তুই খাড়ায় থাকবা বের হয়ে যা, তো এরকম এই 3টা স্টুডেন্ট a-1 a² এবং a+1, এই 3জন হচ্ছে পুরো বিরক্তিকর। তার জন্য আমরা কী লিখব, মনে করি a-1 সমান p, a+1 সমান q। তাহলে কী হবে, পি কিউ লিখলাম, গুণ করব এখানে, এটা গুণ করে, আর a-b a+b = a² - b²। তাহলে আমার কার মান দরকার, a² মান দরকার, এই যে a² মান দরকার। তার জন্য আমি কি করব, এখানে a² দিয়ে সমান দিয়ে pq+1 লিখব। এখন আমার কাজটা কি হবে, যেখানে a-1 সেখানে কি লিখব, p, যেখানে a+1 সেখানে কি লিখব, q, যেখানে a² সেখানে কি লিখব, +1। মনে থাকে যেন। তাহলে x² প্লাস, বলো এবার কি লিখবো, তোমরা বলো। এই যে a² আছে, pq+1, গুড। আর কি বাকি আছে, xy বাকি আছে। আরেকজন কি বাড়ি থেকে পণ করে আসছে, না তার মনের মানুষের কাছ থেকে শপথ নিয়ে আছে যে সে কথা বলবে না এখানে। এবার a+1 এর মান কি, কিউ। এবার দেখো অঙ্কটার মজার ব্যাপার হচ্ছে, এই যে 16 নম্বর অঙ্ক হয়ে গেছে, খেয়াল করো, হয়েছে না? এই যে 16 নম্বর অঙ্কটা নিয়ে আমি করবো এখন। p x² প্লাস pq xy হয়েছে, প্লাস xy প্লাস qy²। বুঝেছো অঙ্কটা? তাহলে 4 পদ হয়ে গেছে। তাহলে এখন আমরা কমন নিতে পারি, p কমন নেব, x² x কমন নেব, তাহলে এখানে কি থাকবে, x থাকবে, প্লাস মনে মনে কেটে দাও, p আর x যদি বাদ দিই তাহলে কি থাকবে, qy থাকবে, প্লাস এখানে y কমন যাবে, তাহলে কি হবে, x প্লাস qy। তাহলে এখন আমি কি করতে পারি, অঙ্কটা এই দুটো থেকে একটা নেব, x প্লাস আরেকটা হবে px প্লাস y। এখন আমরা কি করব, মান বসাবো। কার মান বসাবো, কিউর মান। কিউর মান কি ছিল, a+1 ছিল। তাহলে এখানে আমি কি লিখবো, a+1, কিউর মানটা বসাইলাম। আর কে বাকি আছে, y বাকি আছে। এদিকে কে বাকি আছে, x বাকি আছে। এই যে, নাকি বোঝো নাই? এখানে কি করবো, p এর মান বসাবো, a-1। তাহলে আগে a-1 বসাই দিই, a-1। তারপর কেটা বাকি আছে, x বাকি আছে। তারপর কে বাকি আছে, y বাকি আছে। ওই যে বলছিলাম যে মান বসায় পরে করতে হবে। এখন কি অঙ্কটা শেষ, জি না, কাহিনী আরো বাকি আছে। কাহিনীগুলা কি কি, x প্লাস ay কেমন হলো বলো তো, কোনটা গুণ করে, a আর y গুণ করে, প্লাস y কেমন হলো বলো তো,
ওয়াই আর ওয়ানে গুণ করে ওয়াই হয়েছে, তাই না? এবার এখানে আসো, তাহলে কি হবে দেখা দাও কোনটা কোনটা, এ এক্স মাইনাস তারপর কি হবে এক্স, কেন এক্স আর ওয়ানে গুণ করলে এক্স, তারপর প্লাস ওয়াই। সোনার বাংলাদেশ, বুঝেছো অঙ্কটা নাকি বুঝো নাই? বুঝছো। তাহলে এবার আমরা আরও একটা অঙ্ক করব। এই অঙ্কটা হচ্ছে কত, 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা কি আছে, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কোন সূত্রটা জানতে হবে জানি বলছি, জানতে হবে হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ অঙ্কটার কোনো লাইনে যদি এরকম একটা লাইন চলে আসে সেটাকে এভাবে লিখব, অথবা যদি অঙ্কটার কোনো জায়গায় এরকম লাইন চলে আসে সেটাকে এভাবে লিখব। ক্লিয়ার? এবার আমরা অঙ্কে আসি, কিন্তু এখানে আছে 2, এই 2টার একটু কাহিনী করতে হবে। দেখো অঙ্ক লিখতে হবে এমনি, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1, এখানে 2 না। এবার এটা হচ্ছে মানে শুনতে একটু খারাপ দেখা আর কি, তারপর বলি, মনে করো যে বিয়ে হয়েছে একটা মেয়ের, বিয়ে হয় না, আগের ঘরে একটা বাচ্চা থাকে না, থাকে তো। তো এই বাচ্চাটা কী করে, মার যদি আরেকটা বিয়ে হয় এই বাচ্চাটা মার সাথে সাথে আসে, তো এই ওয়ানটা হচ্ছে মার সেই বাচ্চা, এটা আসতে থাকবে সাথে সাথে। আমরা এটুকু নিয়ে কাম করব। দেখো এটুকু কেমনে করি, এ কিউব হয়েছে প্লাস, এটা হবে কিন্তু বি, এটা হবে বি, খেয়াল রাখবা, 3 এ স্কোয়ার এই যে বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এই যে 3 নম্বর বাচ্চা ছাগলের যেটা এটা থাকবে। এখন দেখো এক্স কিউব মিলে গেছে, এখানে কিন্তু আবার হুবহুব মিলতে হবে, 3x স্কোয়ার মিলে গেছে 1 দিয়ে গুণ করলে তাই হবে 1 1 1, আবার 3x মিলে গেছে 3টা 1-এ গুণ করলে 1। না বুঝো নাই? তুমি বুঝছো? আচ্ছা এবার আসো, তাহলে আমি বলছিলাম এরকম থাকলে কেমন লিখতে হবে, এরকম লিখতে হবে, তাই না? তাহলে এখানে কি হবে, এ প্লাস বি হোল কিউব প্লাস কিউব। এবার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝা গেছে কথা? তাহলে যখন আমি এ বলবো, যখন এ বলবো তখন লিখবো এক্স প্লাস 1, আর যখন বি বলবো তখন লিখবো 1। তাহলে এবার শুরু করি আবার, তাহলে এ হয়েছে প্লাস বি, ক্লিয়ার? এবার এ স্কোয়ার, এই যে এ, এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এবার আবার সমান দিই, যেহেতু এখানে যোগ বিয়োগ করা যাবে, ক্যালকুলেশন করা যাবে না, কি হবে এক্স 2 হবে, হবে না? এবার এই অঙ্কটা আবার এখানে বেড়া লাগাই দিচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার, বেড়া লাগাইছে না? তাহলে বেড়া না, যার কাছে বড় অঙ্ক যার কাছে ভালো লাগবে সূত্র জানবে সে পারবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স আর 1-এ গুণ করলে এক্স হবে, মাইনাসে প্লাসে মাইনাস 1-এ গুণ করলে 1 হবে, প্লাস 2টা 1-এ গুণ করলে 1 হবে। বুঝা গেছে? তাহলে এই অঙ্কটা এদিকে যা আছে তাই, এখানে আসি,
এটা হলো -1 আর এটা হলো +1 কাইট। তাহলে এখানে কি হবে x² প্লাস 2 + 2x প্লাস আমরা আরেকটা করে বলতে আচ্ছা পরে করব +1 - x, তাই না? তাহলে এবার আমাদের শেষ লাইন মনে হয় x + 2x² + x কেমন হলো বলো তো আমাকে? এইটা আর এটা দিকে খেয়াল করো, 2x থেকে x গেলে x +1 হয়েছে। তাহলে অ্যান্সার। তাহলে আমাদের এই দুটো অঙ্ক একটু জটিল ছিল, বুঝেছো মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।